গুরু দীক্ষা মানে কি? কানে করবে ফিস ফিস, আর আমাদের বাড়ির ওকেশানে চাঁদা দিস। এই সমাজে অনেক গুরু আছে, কিন্তু সৎ কটা আর অসৎ কটা। দেখবেন কোন বাড়িতে যদি স্বামী অশিক্ষিত হয়, তার স্ত্রী যদি শিক্ষিত হয়, সে যদি শিক্ষিতর মতন কথা বলে, ওই অশিক্ষিত স্বামীটা তাকে মেরে বসিয়ে রাখে। তুমি বেশি পড়াশোনা শিখে গেছো না? কিন্তু যদি এই সমাজে স্বামী শিক্ষিত হয়, তার স্ত্রী যদি অশিক্ষিত হয়, তার স্ত্রীর কথা কোনো চলে না। সেই স্বামী তার স্ত্রীকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। এই জন্য আমাদের সমাজে সর্বপ্রথমে পড়াশোনা করার দরকার আছে। আজকের আমাদের এই সমাজটা অশিক্ষিতই ভরে গেছে। আজকের আমরা পড়াশোনা জানি না বলে, গ্রন্থ পড়ি না বলে, যে যা বলে সেটাই আমরা বিশ্বাস করি না, আর অন্যদের কথা শুনি না। তা বারোমুখী, তুমি আমার কাছে এসেছো কেন? গুরুদেব, আপনি যে বললেন এই জীবনে মানুষ হতে গেলে দীক্ষার প্রয়োজন আছে, আগে দীক্ষা নিতে হবে। আমি তো দীক্ষা নেইনি। তা গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন, আর আপনি আমার গুরু হয়ে যান। তখন পাঠকজি বলছে, বারোমুখী মামা, আমি পাঠক, আমি গ্রন্থ পাঠ করি, আমি গুরু নই। বুঝলেন বাবা? এই হচ্ছে অরিজিনাল প্রকৃত মানুষ। এই সমাজে যে সৎ ব্যক্তি হবে, সে কোনোদিনও বলবে না আমি সব জানি, আর যে অসৎ হবে সে বলবে আমি সব জানি। সে হলো সব জানতালুওয়ালা। তখন বারোমুখী বলছে, তাহলে আপনি যদি পাঠক হন, তাহলে গুরু কে হবে? বলে এই সমাজে তো অনেক গুরু আছে। তখন বারোমুখী বলছে, পাঠকজি, তা পাঠকজি আপনি আমায় বলে দিন, এই সমাজে আমি গুরু চিনবো কেমনে? গুরু চিনবো কেমনে? কোনটা আসল কোনটা নকল চিনবো কেমনে? গুরু চিনবো কেমনে? গুরু চিনবো কেমনে? কোনটা আসল কোনটা নকল চিনবো কেমনে? গুরু চিনবো কেমন? গুরু চিনবো কেমন? কোনটা আসল কোনটা নকল চিনবো কেমন? গুরু চিনবো কেমনে? গুরু চিনবো কেমনে? কোনটা আসল কোনটা নকল চিনবো কেমনে? বলে দাও, বলে দাও, তাও বলে দাও কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, দাও বলে কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও কোনটা আসল গুরু? বলে দাও, বলে দাও, বলে দাও কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? কোনটা আসল গুরু? তাও বলে দাও ও পাঠকজি, কোনটা আসল গুরু? 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 ও পাঠকজি, আমায় বলে দাও কোনটা আসল গুরু? কারণ এই সমাজে গুরু চেনা বোঝা বড় দায়। ছোট করে আসতে, গুরু মানে কি? অনেকে বলে এই দীক্ষা নে, না হলে তোরা উদ্ধার হবি, তোরা স্বর্গের রাস্তাটা পাবি না। আমি সেই সমস্ত গুরুদেবদের বলি, এই আমি স্বর্গে যাব না, দীক্ষা নেব না, আমাকে নরকের রাস্তাটা একটু দেখিয়ে দে তো। এই সমাজে অনেক গুরু আছে, কিন্তু সৎ কটা আর অসৎ কটা। এমন কোন গুরু আছে নরকের রাস্তাটা একটু দেখাতে পারবেন আমাকে? কিসে যেতে হবে, বাসে, ট্রেনে না প্লেনে? কেউ দেখাতে পারবে?
এই সমাজে আসল গুরু চেনা বোঝা বড় দায়। গুরু দীক্ষা মানে কি? কানে করবে ফিস ফিস আর আমাদের বাড়ির ওকেশানে ওকেশানে চাঁদা দিস, এই তো দীক্ষা, তাই তো নাকি? বলুন, এই দীক্ষা নিয়ে কে কজন স্বর্গে গেছে? তার কোনো প্রমাণ আছে? কেউ বলতে পারবে? তখনকার মানুষ বলতো চাঁদ হচ্ছে স্বর্গ, চাঁদে কেউ যেতে পারবে না। আজকাল যে কেউ চলে যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া টিভির খবর দেখছেন তারা তো জানে চাঁদ, চাঁদে মানুষ যাচ্ছে কিনা? যাচ্ছে তো। তাহলে স্বর্গে মানুষ পৌঁছে গেছে, তাহলে নরকটা কোথায় একবার দেখিয়ে দে, আমি একবার ঘুরে আসি। তোদের যদি যেতে ভয় লাগে আমি তো যাব বলছি। শুনুন মা, এই গুরু ব্যবসা সব থেকে ধান্দাবাজি ব্যবসা। এই গুরুদের দীক্ষা দেয়া ব্যবসা ছাড়া আর কিছু নয়। গুরু মানে কি আর শিষ্য মানে কি? গুরু মানে হলো পিতা স্বরূপ আর শিষ্য মানে পুত্র। যে শিষ্য গুরুর কাছে দীক্ষা নেবে সে সেই গুরুদেবের কাছে কি নেহাতি শিশু, সে কিছু জানে না। গুরুদেব যেমন বলবে সে সেই রকম চলবে। দীক্ষা নেওয়ার কথা বললে গুরুদেব ফার্স্ট একটা ফর্দ দিয়ে দেয়। কি ফর্দ দেয়নি? কাপড় লাগবে, চাল ডাল, আলু, কাঁচকলা আরো ইত্যাদি ইত্যাদি লাগবে। আমি বলবো তুমি তো কানে দুটো ফিস ফিস করবে, তা চাল আলু গামছা এসব নিয়ে কি হবে? তাই না? যে প্রকৃত গুরু হবে সে কোনোদিনও শিষ্যকে বলবে না যে বাবা তুই আমাকে দে। যে প্রকৃত গুরু হবে সে শিষ্যর বাড়ি এসে বলবে বাবা তোমরা হচ্ছে আমার ছেলে মেয়ে, আমি তোমাদের বাবা, তা তোমাদের যদি কিছু অসুবিধে হয় তোমরা আমাকে বলো, আমি দিয়ে সাহায্য করব। এই হলো গুরু। তা না হলে গুরুদেব ফোন করে বলছে বাবা তোরা ভালো আছিস? আমি জানি তোরা ভালো আছিস, কিন্তু বাবা আমি ভালো নেই। তোর মায়ের শরীরটা খুব খারাপ, ফোন পে নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দে না বাবা। এরকম গুরুর করার কি দরকার আছে? কোনো প্রয়োজন নেই। তাই আজকের বারোমুখী বলছে যে আমি গুরু চিনব কেমন করে? কারণ এই সমাজে সব তো ধান্দাবাজি গুরু, নকল গুরু। এর মধ্য থেকে আমাকে আসল গুরু খুঁজে নিতে হবে। তা আমি পাবো কোথায়? আবার এই সমাজে একটা কথিত আছে, কি বাস্তব কথা, বলে গুরু নিন্দা নাকি মহাপাপ। অনেকে বলে না, বলে তো গুরু নিন্দা মহাপাপ। তাহলে শুনুন, গুরু আপনার বাড়ি ঢুকে আপনার বইয়ের আঁচল ধরে টানবে, কিছু বলা যাবে না। কেন? সে তো গুরু, তাকে কেন কিছু বলবেন? কিছু বলা যাবে না। শুনুন, গুরু যদি অন্যায় করে আইনের মাধ্যমে যেই অন্যায় করুক না কেন তাকে যেমন শাস্তি দেওয়া হয়, গুরুদেব যদি অন্যায় করে, অপরাধ করে, ছেলে হয়ে আপনার অধিকার আছে তাকে সচেতন করা। এই সমাজে অনেক গুরু রয়েছে, সেই গুরুর থেকে আমাদের আসল গুরুকে বেছে নিতে হবে। তখন বারোমুখী বলছে পাঠকজি আমি আসল গুরু পাবো কোথায়? তখন পাঠকজি বলছে ওরে মা তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে বাড়িতে বসে তুই কৃষ্ণ ভজন কর, তার সাথে সাথে গুরু ভজন কর। দেখবি এমন একটা দিন আসবে, এই আজকাল যেমন গুরুদেবরা মাথায় ঝড়া নিয়ে বলছে দীক্ষা নেবে গো, দীক্ষা নেবে গো, ওই রকম গুরু আসবে না। তুই যদি প্রকৃত ডেকে থাকিস তোকে গুরুর কাছে যেতে হবে না। একদিন দেখবি গুরুদেব তোর বাড়ি এসে হাজির হয়েছে। তখন বারোমুখী কি করছে? বারোমুখী বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে
তার যে কাজ প্রতিদিন রাত্রিরে সে শরীর বিক্রি করে, দিনের বেলা গঙ্গা স্নান করে এসে বাড়ির এক কোণে বসে, কোনো মূর্তি প্রতিষ্ঠা করে নয়, এমনি কোণে বসে মনে মনে তাকে ভজন করে।